আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, অনেক নারী এবং পুরুষের একটি প্রশ্ন ছিল যে মেয়েদের যোনিপথে দুর্গন্ধ হওয়ার কারণ কি? কি কি কারণে এমনটা হয়ে থাকে? অনেক নারী বলে থাকেন যে আমার যোনিপথে এতটা দুর্গন্ধ যে কখনো কখনো মনে হয় যে পচা শামুকের মতো দুর্গন্ধ আসে। কখনো কখনো মনে হয় একেবারে পচা মাছের আষ্টে গন্ধ আসে, যা নিজেকেই খুব অস্বস্তির মধ্যে ফেলে দেয় বা একটা বিরক্তিকর অবস্থায় চলে যায়। আবার অনেক পুরুষ বলে থাকেন যে আমার স্ত্রীর যোনিপথে এতটাই দুর্গন্ধ যে আমি যখন তার কাছে সহবাস করার জন্য যাই, তো যখনই এই ধরনের দুর্গন্ধ আমার নাকে আসে তখন আমি সহবাস করার ইচ্ছা শক্তিটা হারিয়ে ফেলি, আমার সুদৃঢ় পেনিসটা নিস্তেজ হয়ে যায় এবং আমি আর সহবাস করার মতো কোনো প্রকার মন মানসিকতা আমার মধ্যে থাকে না। এই সমস্যাগুলো হওয়ার কারণ কি এবং এর সমাধান কিভাবে করব সে বিষয়গুলো জানতে চেয়েছিলেন। তো এক্ষেত্রে প্রথম যে কথাটা বলবো যে কি কি কারণে এমনটা হয়ে থাকে। একটা বিষয় খুব সহজে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদের শরীরে যতগুলো ছিদ্রপথ দিয়েছেন, এই ছিদ্রপথগুলো ভালো রাখার জন্য এই জায়গাটা কিছু সিক্রেশন হয়। যেমন আমাদের চোখ, এটা থেকে সিক্রেশন হয় যেটাকে আমরা দেখতে পাই, চোখের কর্নারে ময়লা থাকে। আবার আমাদের যে নাকেও কিছু সিক্রেশন হয় জায়গাটাকে ভালো রাখার জন্য। ঠিক একইভাবে মেয়েদের যে যোনিপথ, এই জায়গাটা সবসময় কিন্তু একটা সিক্রেশন হতে থাকে এবং একটা কামরসের মতো আসতে থাকে জায়গাটাকে ভালো রাখার জন্য। ঠিক একইভাবে যখন এই জায়গাটা সিক্রেশন হবে এর একটা গন্ধ কিন্তু থাকবে, কিন্তু সেটা একটা স্বাভাবিক গন্ধ। কিন্তু যদি এমনটা হয় যে স্বাভাবিক গন্ধের পরিবর্তে অতিরিক্ত দুর্গন্ধ হয়, বিষয়টা তখনই কিন্তু ক্ষতিকর হিসেবে দাঁড়ায়। অতিরিক্ত দুর্গন্ধ হওয়ার যে কারণগুলো থাকে তার মধ্যে প্রথম নম্বর কারণ হচ্ছে সঠিকভাবে হাইজিন মেনটেন না করা, পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়া। অনেক নারী দেখা যায় তারা হয়তো একটু আহ, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবের কারণে যখন তারা ওয়াশরুমে যাচ্ছেন তখন হয়তো প্রস্রাব করার পরে জাস্ট শুধুমাত্র টিস্যুটা ব্যবহার করতেছেন, কিন্তু পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করতেছেন না। যার কারণে তাদের ওই জায়গা ব্যাকটেরিয়ার ইনফেকশনটা বেশি হচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে ওই জায়গাটা একটু দুর্গন্ধ বেশি হতে পারে। আবার অনেক নারী দেখা যাচ্ছে ওয়াশরুমে যাচ্ছেন, প্রস্রাব করার পরে টিস্যু ব্যবহার করতেছেন এবং পানিটাও ব্যবহার করতেছেন, কিন্তু পানি ব্যবহার করার পরে যখন উঠে দাঁড়াচ্ছেন তখন কিছুটা পানির অংশ তার হয়তো আন্ডারগার্মেন্টস বা প্যান্টিতে লেগে থাকতে পারে, জায়গাটা ভিজে স্যাঁতসেঁতে হতে পারে। বিশেষ করে যে সকল শ্রমজীবী বা কর্মজীবী নারী আছেন যারা দীর্ঘ সময় একই কাপড় চোপড় পরে কর্মস্থলে থাকতে হয়, অনেকে দেখা যায় 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত ডিউটি করে থাকেন, তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হয়। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দিনের ভিতরে যখন 4-5 বার তিনি ওয়াশরুমে যাচ্ছেন, প্রতিবারই জায়গাটা ভিজে যাচ্ছে বা আন্ডারগার্মেন্টসটা ভিজে স্যাঁতসেঁতে হয়ে যাচ্ছে, তখন তাদের কিন্তু এই সমস্যাটা বেশি দেখা দিয়ে থাকে। এক্ষেত্রে তাদের বলবো যে আপনি আপনার কর্মস্থলটা নিজের মতো করে একটা জায়গা অ্যারেঞ্জ করে নেন এবং আপনি দিনের ভিতরে অন্তত যে প্যান্টিটা সকালবেলা পরে আপনি অফিসে গিয়েছেন এটা দুপুর পর্যন্ত পরুন এবং দুপুরের পরে আপনি আর একটা প্যান্টি পরে নিন, ওই প্যান্টিটা চেঞ্জ করে ফেলুন। এতে করে কি হবে যে আপনার জায়গাটা, নিচের জায়গাটা সতেজ থাকবে, দীর্ঘ সময় ধরে স্যাঁতসেঁতে থাকবে না। এই কাজটা করতে পারেন। আবার অনেক সময় দেখা যায় অনেকে পানি কম খান, পানি কম খাওয়ার কারণে তাদের শরীরে পানি শূন্যতার কারণে প্রস্রাবে ইনফেকশন দেখা দেয় এবং দেখা যাচ্ছে যে প্রস্রাবটা ক্লিয়ার হয় না। প্রস্রাব হয়তো করে আপনি উঠেছেন, এরপরে দেখা যাচ্ছে 2-4 ফোঁটা প্রস্রাব হয়তো আবার ভিতর থেকে চলে আসতেছে, তখন ওই প্রস্রাবটা আপনার প্যান্টিতে লেগে থাকতেছে, পাজামায় লেগে থাকতেছে, যার কারণে একটা উৎকট রকমের গন্ধ বা দুর্গন্ধ আপনার ওখানে কিন্তু সৃষ্টি হচ্ছে। আবার অনেকে দেখা যাচ্ছে কিছু মেয়েলি প্রবলেম থাকে, যেমন জরায়ুমুখে ক্যান্সার বা ক্ষত হওয়া, ঘা হওয়া। অনেকে দেখা যাচ্ছে অতিরিক্ত পরিমাণে সাদা স্রাব বা লিউকের সমস্যার সৃষ্টি হওয়া, স্রাবের কালারটা চেঞ্জ হওয়া, যেমন হালকা হলদে বা তামাটে অথবা সবুজ কালারে চলে আসা। এর পাশাপাশি জায়গাটা অধিক স্যাঁতসেঁতে থাকার ফলে ওখানে জীবাণু বা ব্যাকটেরিয়ার সংক্রমণটা বেশি হওয়া, এই সকল কারণে এমনটা হয়ে থাকে। আবার অনেক নারী আছেন দেখা যাচ্ছে যখন তারা পায়খানা যাচ্ছেন, পায়খানা যাওয়ার পরে যখন পায়ুপথটা পরিষ্কার করতেছেন তখন হাতটাকে সামনে পিছনে দুইভাবে চালনা করতেছেন। এটাতে করে যেটা হচ্ছে মেয়েদের পায়ুপথের যে জীবাণুগুলো খুব সহজেই যোনিপথে চলে আসতেছে এবং ওখানে কিন্তু ইনফেক্টেড হচ্ছে। এই জন্য আপনাদেরকে বলবো যখন আপনারা পায়ুপথটা পরিষ্কার করবেন, হাতটা শুধু সামনের থেকে পিছনের দিকে দিন, কিন্তু পেছনের থেকে সামনের দিকে আনবেন না। অর্থাৎ একদিকে দিয়ে আপনি পরিষ্কার করুন, এদিকটা মনে রাখার চেষ্টা করতে হবে। আর আপনার খাবারে কিছু পরিবর্তন আনতে হবে, অর্থাৎ অতিরিক্ত তেল, ঝাল, মশলা এবং মিষ্টিযুক্ত খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। পাতলা ঝোলের তরকারি, সবুজ শাকসবজি, রঙিন ফলমূল এগুলো বেশি পরিমাণে খেতে হবে এবং বিশেষ করে খাদ্য তালিকায় প্রতিদিন দধি রাখতে হবে। 1 কাপ টক দধি সকালে এবং 1 কাপ টক দধি রাতে নিজেই খাঁটি দুধ থেকে তৈরি করে বাসায় এটা তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। অথবা আপনি চাইলে বাজারটা খেলেও খেতে পারেন, যেহেতু যদি কোনো সুযোগ না থাকে নিজে তৈরি করার, সেক্ষেত্রে টক দধিটা ভালো। আর যদি টক দধি খেতে না পারেন, হালকা মিষ্টি দিয়ে যেটা তৈরি করা হয় সেটা আপনি চাইলে খেতে পারেন।
কারণ টক দধির মধ্যে থাকা উপকারী ব্যাকটেরিয়াগুলো মেয়েদের জননাঙ্গের জায়গাটাকে ভালো রাখতে কাজ করে, উপকারী ব্যাকটেরিয়াগুলোকে বেশি পরিমাণে ওখানে বংশবৃদ্ধি করতে সাহায্য করে, ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে দূর করতে কাজ করে। তো এত কিছু করার পরেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেন, খাবারের পরিবর্তন আনলেন, এরপরে যদি দেখা যাচ্ছে আপনার পরিবর্তন না আসে, সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, সমস্যাগুলো বলতে হবে, চিকিৎসক যে মেডিসিনগুলো দিবেন বা যে পরামর্শ দিবেন সেই মতো থাকতে হবে। তাহলে দেখা যাবে খুব অল্প দিনের মধ্যেই আপনার এই দুর্গন্ধের যে সমস্যাটা আছে এটা চলে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।